জোকা আইআইএম এর বয়েজ হস্টেলে ধর্ষণের ঘটনায় পুলিশের নজরে রয়েছে ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃত পরমানন্দ পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না এমনটাই পুলিশ সূত্রে খবর। তাহলে তরুণী মনোবিদকে কেন তিনি ক্যাম্পাসে রেখেছিলেন? ধৃতের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় তলব করা হয়েছে। আইআইএম জোকা বয়েজ হস্টেলে সেখানে এক তরুণীকে বাইরে থেকে ডেকে এনে বয়েজ হস্টেলে ঢোকানো হয়েছিল। এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে আসছে তাতে ভিজিটার্স বুকে সই করতে দেওয়া হয়নি। তাহলে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? কেন সেই তরুণী বয়েজ হস্টেলে গিয়েছিলেন? এই সমস্ত প্রশ্ন যখন ভাবাচ্ছে তদন্তকারীদের, তখনই তাদের স্ক্যানারে রয়েছে ধৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃত পরমানন্দ পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই খবর। ধৃতের পরিবারের সদস্যদেরও হরিদেবপুর থানায় তলব করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে নজর রেখেছেন তদন্তকারীরা। সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ধৃতের সম্পর্কে ঠিক কি জানতে চাইছেন তারা? দেখো, আগেই জানা গিয়েছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, এই অভিযোগকারিনীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগ হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামের যে প্রোফাইল অভিযুক্তের সেটাও কিন্তু খতিয়ে দেখতে চান তারা। এর জন্য যেটা আইনত যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই তার মোবাইল ফোন, যেটা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটি কিভাবে খোলা যায় বা সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের বিষয়টিও নিশ্চিতভাবে জানার পরে আইন মেনে সেখান থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে একটা দিক যেমন রয়েছে, অন্যদিকে যে এই যে অভিযুক্ত, সেই অভিযুক্তের আগে এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছে পুলিশ, তার কোনো রকম ভাবে যে মানসিক সমস্যা আগে থেকে ছিল বা তিনি ট্রিটমেন্ট করেন এরকম তথ্য পাওয়া যায়নি। সেই বিষয় নিয়ে আগে কোনো রকম কোনো সমস্যা ছিল কিনা সেই বিষয়টা জানার জন্য পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চায় পুলিশ, তাদেরকে আসতে বলা হয়েছে। অন্যদিকে যে এই ক্ষেত্রে যেটা অভিযোগকারিনী লিখেছিলেন, তিনি যেটা অভিযোগ জানিয়েছিলেন যে তাকে ডেকে আনা হয়েছিল যাতে তিনি কাউন্সেলিং করতে পারেন, সেই ক্ষেত্রে কাউন্সেলিং এর কি আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্যই জানার চেষ্টা চালাচ্ছেন তারা অভিযুক্তের কোনো রকম কোনো সমস্যা, মানসিক সমস্যা বা কোনো রকম ট্রিটমেন্ট কিছু চলছিল কিনা বা কোনো ওষুধ চলছিল কিনা, সেই বিষয়টা জানার জন্যই তার পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলতে চান। এবং অভিযুক্তের যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেই প্রোফাইলে তিনি যোগাযোগ কারোর সঙ্গে করে থাকলে বা সেই ক্ষেত্রে কি ধরনের বক্তব্য বা কি ধরনের কথা বলেছিলেন, সেই বিষয়টাও এই তদন্তের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জরুরি হতে পারে। সেই বিষয়ের জন্যই সেটাকে তারা নজরে ইতিমধ্যে আসছেন। ধন্যবাদ আবির। আইআইএম জোকার ঘটনা, যেখানে বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনায় দ্বিতীয় বর্ষের এক ম্যানেজমেন্ট পড়ুয়া কর্ণাটকের বাসিন্দা, তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর এবার নজরে রয়েছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তার কারণ, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ধৃতের সঙ্গে নির্যাতিতা অভিযোগকারিনী, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই তাদের দুজনের যোগাযোগ হয়েছিল। সেই কারণেই তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে ধৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃত পরমানন্দ পাওয়ার, তার কোনো মানসিক সমস্যা ছিল না এমনটাই পুলিশ সূত্রে খবর। এর পাশাপাশি ধৃতের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় তলব করা হয়েছে।